ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তাকতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন, এ জগতে ফেলি, এ জগতে ফেলি মুহাম্মাদের চরণের শেষ অংশে। আল্লাহু আকবার। বিশ্বময় বললেন নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী বানিয়ে পাঠিয়ে দিতেন, হযরত ওমরকে নবী বানিয়ে পাঠাইতেন। আল্লাহু আকবার। আর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, হযরত ওমর নবী হইতো, দেখতো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং আর নবী আসার সুযোগ নাই। সেই ওমর যাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী মৃত্যুর পূর্বে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছেন। কাদের লিস্ট বলেন তো? মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছেন। ডাক দিয়ে বলেছেন, হুযায়ফা, এই যে তোমার কাছে মুনাফিকের লিস্ট দিলাম, কোন মুনাফিকের জানাজায় তুমি হুযায়ফা যাইবেন। আল্লাহু আকবার। আর মুনাফিকের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হয়, ইহুদি খ্রিস্টান কাফেরদের দ্বারা তেমন ক্ষতি হয় না। কারণ আমরা প্রকাশ্যে জানি ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুশমন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক ইমানদার সেজে দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, যদি তার ভিতরে মুনাফিকের চরিত্র থাকে, তার দ্বারা ইসলামের ক্ষতি হওয়া সহজ কিনা বলেন? আমার মাঝে আপনার মাঝে থেকেই সে আমার আপনার ইসলামের ক্ষতি করবে, কিন্তু কাফের সে ইসলামের ক্ষতি সহজেই করতে পারবে না। কারণ আমরা জানি সে একজন কাফের, ইহুদি খ্রিস্টান, আমরা তাকে ভালোভাবেই চিনি এবং জানি। কিন্তু মুনাফিক ইমানদার সে যে মুসলমানদের ভিতরে ক্ষতি করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিশ্ব নবী মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, আর তাকে বলেছেন, হুযায়ফা, হুযায়ফা, কোন মুনাফিকের জানাজায় তুমি যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন মুনাফিক মৃত্যুবরণ করে, মুনাফিকের কোন জানাজায় হযরত হুযায়ফা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মুনাফিকের লিস্ট যখন হুযায়ফার কাছে দিয়ে গেছেন, হযরত ওমর দৌড়ে চলে গেছেন হুযায়ফার কাছে, ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তোমার কাছে যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন, তার ভিতরে আমার নাম আছে নাকি? আল্লাহু আকবার বললেন না? আর ওমর তো সেই ওমর, জান্নাতের সার্টিফিকেট যাকে আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে দ্বিতীয় নাম্বার কে? হযরতে ওমর। মুনাফিকের লিস্টের ভিতরে তার নাম খুঁজে, কি কথা, কত বড় কথা! হযরত ওমরের মতো মানুষ মুনাফিকের লিস্টে তার নাম খুঁজে। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা, বলো তো আল্লাহর নবী তোমার কাছে যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন, তার ভিতরে আমার নাম আছে নাকি? হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহর নবী আমাকে বলতে নিষেধ করেছেন, এই আমানতের খিয়ানত আমি করতে পারবো না। আল্লাহু আকবার। আমানতের খিয়ানত করা কার আলামত? বলেন, মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, বিভিন্ন কিতাবে বিভিন্ন বর্ণনা আসছে। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের বড় বড় আলামত তিনটা। কয়টা বলেন তো? তিনটা আলামত। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটার ভিতরে 1 নাম্বার কথা বলে তো মিথ্যা বলে। কথা বলে কি বলে বলেন তো? মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তার খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে তার খেয়ানত করে। বিশ্ব নবীর হাদিস। এজন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি আমানতে খেয়ানত করতে পারবো না, রাসূল আমাকে নিষেধ করেছেন। হযরত ওমর
চোখের পানি ছেড়ে দিয়ে আবার ঘুরে ঘুরে বাড়িতে চলে গেছেন। ঘুম নাই, খানা নাই, খাবার নাই, কোনো কিছুর ভিতরে হযরত ওমরের মন বসে না। কারণ তিনি ভাবতেছেন মুনাফিকের লিস্টের ভিতরে যদি আমি ওমরের নাম থাকে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। উপায় আছে? উপায় নাই। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 দিন পর আবার চোখের পানি ছেড়ে কান্না করতে করতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৃষ্টির মাঝেই হযরত হুযায়ফার বাসায় চলে গেছেন। গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো হুযায়ফা, মুনাফিকের আলামত, মুনাফিকের সেই লিস্টের ভিতরে আমার নাম আছে না নাই, এই উত্তর তোমার দেওয়ার দরকার নাই। তুমি শুধু এতটুকু বলো, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমি ওমরের জানাজায় তুমি হুযায়ফা যাবে কি যাবে না? আল্লাহু আকবার বলে। আরে ও হুযায়ফা, উত্তর দেওয়ার দরকার নাই, তুমি শুধু বলো আমি যদি মৃত্যুবরণ করি আমার জানাজায় তুমি যাবে কিনা? হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কি প্রশ্ন করলেন? এটা আপনি কি বললেন? আপনি ওমরের মৃত্যুবরণ করবেন আর আমি হুযায়ফা যাব না, এমন তো কখনো হইতে পারে না। আল্লাহু আকবার। এবার ওমরের ব্রেনের ভিতরে ঢুকে গেছে, যেহেতু হুযায়ফা আমার জানাজায় যাবে, তার মানে মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই। কারণ হুযায়ফা তো কোনো মুনাফিকের জানাজায় যাবে না। আল্লাহু আকবার বললেন না? কি বিচক্ষণ তার, কি ব্রেন, কি জেহেন, যে আমার জানাজায় যদি হুযায়ফা যায় তাহলে তো মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই, যেহেতু হুযায়ফা মুনাফিকের জানাজায় যায় না।